হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা টেক। তো আজকে যে বিষয় আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তারপর আমি আবার বলে দিচ্ছি। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ফটোল্যাব অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা একটা ছবিকে এডিট করবেন এবং আকর্ষণীয় একটা ছবি তুলবেন, ট্রেন্ডিং একটা এই সিস্টেম বা ডিজাইনটা কিভাবে অ্যাড করবেন। তো সেটার জন্য প্রথমে চলে যাবেন একটা অ্যাপসে, যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফটোল্যাব যে অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার এইটার অ্যাপসটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে ফটোল্যাব অ্যাপসটা ওপেন করবেন। তো ফটোল্যাব অ্যাপসটা ওপেন হচ্ছে, একটু অপেক্ষা করুন। তো ফটোল্যাব অ্যাপসটা ওপেন হওয়ার পর যদি কোনো অ্যাড আসে, এটা স্কিপ করে দিবেন অথবা ক্লোজ করে দিবেন। তো লোডিং হচ্ছে, অ্যাপসের ভিতরে অনেকগুলো বিষয় থাকবে, অনেকগুলো ডিজাইন থাকবে। আপনারা যে কোনো পছন্দের ডিজাইন আপনারা কাজ করতে পারবেন জাস্ট একটা ক্লিক করেই। একটু অপেক্ষা করুন, লোডিং আছে। জাস্ট দেখতে পাচ্ছেন আমার যে ফটোল্যাবের যে মূল ইন্টারফেসটা ওপেন হয়েছে, এখানে তিনটা টপিক দেখতে পাচ্ছেন, যে টপ, ট্রেন্ডিং, রিসেন্ট। তো এখান থেকে আপনার ইচ্ছা করলে আপনারা যে কোনো টপিক্সে করতে পারেন। জাস্ট আমি ট্রেন্ডিংয়ে করছি। ইচ্ছা করলে আপনার টপ থেকে নিয়ে ডিজাইন সিলেক্ট করতে পারেন। আমি ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছি। ট্রেন্ডিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এখান থেকে এইটা সিলেক্ট করে নিচ্ছি। তো ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে ছবিতে ক্লিক করার পর একটা অপশন আসবে, এখান থেকে আপনি ছবি সিলেক্ট করবেন নিজের, যে কোন ছবিটা আপনারা এই ইফেক্টটা তৈরি করবেন বা এই ডিজাইনে করবেন। আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো আমি ছবিটা সিলেক্ট করে নিলাম। ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ছবিটা একটু এডিট করবেন। তো ছবিটা আমি সিলেক্ট করে নেওয়ার পর থেকে এডিট করবেন, একটু বড় ছোটো করতে পারেন। আমি একটু বড় করে নিচ্ছি, এটা একটু ছোটো করতে পারবেন বা একটু ছোটো করতে পারবেন। তো এখান থেকে আপনি রুটের পাশে যে রুটের দেখবেন রুটেটও করতে পারবেন। জাস্ট ছবি সিলেক্ট হওয়ার পর, সাইজ সিলেক্ট হওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন যে এরো মেনু, যে এরো আইকনে ক্লিক করে দিবেন। এরো আইকনে আমি ক্লিক করে দিলাম। জাস্ট ছবিটা এখন প্রসেসিংয়ে আছে, প্রসেসিং হচ্ছে এখন। যদি কোনো অ্যাড আসে এখান থেকে আপনারা দয়া করে স্কিপ করে দিবেন অথবা ক্লোজ করে দিবেন। তো একটা অ্যাড আসতে পারে এখন, আর অবশ্যই ডাটা অন থাকতে হবে। এটা ডিজাইনটা করতে হলে অবশ্যই ডাটা অন থাকতে হবে। তো এটা অ্যাড আসছে এখানে, যে অ্যাডটা আমি এখান থেকে ক্লোজ করে দিব। এটা ক্লোজ প্রোগ্রাম আসবে এখন, যে ক্লোজ, আমি ক্লোজ করে দিলাম। তারপর জাস্ট ছবিটা প্রসেসিং আছে, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। তো প্রসেসিংটা শেষ, অলমোস্ট ডান। জাস্ট এখন পিকচারটা এখন প্রিভিউ হবে, যে কোন ডিজাইনটা হয়েছে বা ডিজাইনটা কীরকম হয়েছে সেখানে দেখিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে, বা খুব মানে ট্রেন্ডিং একটা ডিজাইন। তো এটা সেভ করার জন্য উপর দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিবেন। ডিভাইসে সেভ হয়ে যাবে, তবে এখান থেকে ডাউনলোড করে নেবেন। কীভাবে ডাউনলোড করতে হবে সেটা তো দেখতে পাচ্ছেন একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, ফটোল্যাব ডাউনলোড নিউজ ফিড স্টোরিতে শেয়ার করার জন্য ফেসবুকে আপনি শেয়ার করতে পারেন। এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনার গ্যালারিতে ফটোল্যাব যে একটা অ্যালবাম থাকবে, অ্যালবামে গিয়ে আপনার ছবিটা পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।